কেন্দ্র থেকে তৃণমূল এখন বইছে নির্বাচনী হাওয়া। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। রোববার দুপুরে বগুড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির নেতাকর্মীরা। সুষ্ঠু ভোট হলে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী তারা। রোববার বেলা 12টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের বগুড়ার প্রিয় সন্তান, বগুড়ার মানুষের অত্যন্ত আপনজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যান, আমাদের বাংলাদেশের লড়াই সংগ্রামে যিনি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, মানুষের মুক্তির লক্ষ্যে, এদেশের মানুষের কল্যাণের লক্ষ্যে এবং এদেশের খুন নির্যাতনের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে যে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়নপত্র তুলেছি। ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর 6 আসন থেকে তিনি নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সেই জন্য আমরা বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত, গর্বিত। কাজে আমরা আপনাদেরও বগুড়ার উন্নয়নের লক্ষ্যে, বগুড়ার মানুষ উন্নয়নের লক্ষ্যে আমার সাংবাদিক বন্ধুদেরও আমরা সহযোগিতা চাচ্ছি। অপরদিকে দুপুর 2টা নাগাদ জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন উত্তোলন করেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে আমরা এসেছিলাম বগুড়া 7 গাবতলী এবং শাহজাহানপুর এলাকায়। দেশমাতা বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন, দল থেকে সেটা ঘোষণা দেওয়া হয়েছে। তার মনোনয়নপত্র উত্তোলনের জন্য আমরা এখানে এসেছিলাম। আমরা ইতিমধ্যেই মনোনয়নপত্র গ্রহণ করেছি। এখন এটা কেন্দ্রের সঙ্গে আলোচনা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা অন্তে এটা আমরা কোথায় জমা দিব, এটা তো সময় মতোই জমা দিতে হবে 29 তারিখের ভিতরে। আপনারা জানেন আমরা সেটি জমা দেওয়ার সময় এবং জায়গা আপনাদেরকে আগে ভাগে আমরা জানিয়ে দেবো। সোহানাল রাজি, NPB।